নমস্কার বন্ধুরা, আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। মূলো গাজরের ক্যাপসিকামের পোস্ত ভাজা। রেসিপিটা খুব সুন্দর, খেতে খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই যে এখানে মূলোগুলো কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। গাজর ক্যাপসিকাম ওগুলো ছোট্ট করে কেটে নিয়েছি চৌকো করে। তারপর গরম তেলের মধ্যে কালো জিরে দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তারপরে মূলোগুলো দিয়েছি। মূলোগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো। এই যে মূলো অনেকেই খেতে চায় না বা পছন্দও করে না, কিন্তু এইভাবে বানিয়ে নিলে অনেকে ভালো লাগবে। ডাল ভাত দিয়ে ভাজা খেতে ভালো লাগবে। তারপর গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজরগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নেব। মূলোগুলো পুরো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। তারপর আমি গাজরগুলো দিয়েছিলাম। গাজরগুলো দিয়ে আবার লাল লাল করে ভেজে নেব। এই যে তার সঙ্গে ছিল দু একটা কড়াইশুঁটি, ক্যাপসিকামও দিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে আবার ভাজবো, ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই যে দেখে নিন, ভালো করে ভাজছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব, আবার একটু নেড়ে নেব। আবার ক্যাপসিকামের ওপর তেজপাতা দিয়ে দেবো দুটো। আবার অল্প 1 চামচ মতো পোস্ত দিয়ে নেব। পোস্তগুলো যাতে ভাবে সেদ্ধ হয়ে যায়, ও পোস্তগুলো সেদ্ধ হয়ে যায় বা খুব সুন্দর লাগে। আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ এটা মিষ্টি মিষ্টি ভাব, বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। তারপরে আমি একটু সানরাইসে ধনে গুঁড়ো দিয়ে দেবো। সানরাইসের ধনে গুঁড়ো খুব সুন্দর সেন্ট হয়, ও টেস্টটাও ভালো লাগে। এই যে অনেকটা জল শুকিয়ে এসছে বা ভাজাটা ভাজতে ভাজতে হয়ে গিয়েছে। এই যে ভাজাটা দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে বানাও, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। সবাই পছন্দ করবে এই ভাজাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এই ছিল রেসিপি বন্ধুরা।